যে দেশটা নিজেদেরকে গণতান্ত্রিক দেশ বলে প্রচার করে সে দেশে রাজধানীর রাজপথে সন্ত্রাসবাদী সংগঠন মিছিল বার করে। 2009 সালের পর এই প্রথমবার এমন ঘটনা ঘটতে দেখা গেছে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর রায়, আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারতের প্রতিবেশী রাজ্যগুলির জন্য ভারতের উপদেশ কেন এত গুরুত্বপূর্ণ। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। গত 8ই মার্চ শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকাতে একটি মিছিল বার করে সন্ত্রাসবাদী নিষিদ্ধ সংগঠন হিজাব উত তহরির সংগঠন। তাদের দাবি, খলিফা ইসলামিক ক্যাডেট বাংলাদেশ। যখন কোনো দেশ ভারতের কথা শোনে না, বিশেষ করে ভারতের প্রতিবেশীরা ভারতের কথা শোনে না এবং নিজের ইচ্ছামর্জি দেশ চালানোর চেষ্টা করে, তখন এরকম ঘটনাই ঘটে। বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যম এবং বিদেশি সংবাদ মাধ্যম আর্টিকেল প্রকাশ করেছে, সেখানে তারা বলছে বাংলাদেশি পুলিশ বাধ্য হয়েছে আন্দোলনকারী বা মিছিলকারী জনতার ওপর টিয়ার গ্যাস ফায়ার করতে। এই মিছিলটা করলো কেন? কারণ হিজাব উত তহরির নামে একটি সংগঠন, তারা চাইছে খলিফা, বাংলাদেশে খলিফা করতে চাইছে। তারা চাইছে বাংলাদেশ ইসলামিক ক্যাডেট মেনে চলুক। তারা চাইছে বাংলাদেশে কোনো গণতন্ত্র নামে কোনো জিনিস না থাকে, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা না থাকে, ওইসব ভণ্ডামি। বাংলাদেশ পুরোপুরি এই সকল কিছু ছেড়ে ফেলে, শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশসহ ইন্দোনেশিয়া, পাকিস্তান, এই সকল ইসলামিক দেশগুলি রয়েছে, এরা সম্পূর্ণরূপে গণতান্ত্রিক, সাংবিধানিক, নির্বাচন এই সব জিনিসগুলো বাদ দিয়ে পুরোপুরি ইসলামিক ক্যাডেট মেনে চলুক, এটা তাদের বক্তব্য। এবং এই কারণে তারা এই মিছিল করছিল। এবং তাদের সবচেয়ে বড় উদ্দেশ্য, বাংলাদেশ থেকে ডেমোক্রেসিকে সরিয়ে ইসলামিক বাংলাদেশ তৈরি করতে হবে। 2009 সালে তৎকালীন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হিজাব উত তহরিরকে একটি সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে এটাকে ব্যান করে দিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু মোহাম্মদ ইউনিস বাংলাদেশে অস্থায়ী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই সকল সংগঠনের নেতাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেল থেকে মুক্তি দেয় এবং এই সকল নেতারা তারা আবার অ্যাক্টিভ হয়ে ওঠে বাংলাদেশের মধ্যে। যদিও এই গ্রুপটাকে সকলে ব্যান করে রেখেছে, সকলে বলতে ইউএসএ, ব্রিটেন, চায়না সহ বিভিন্ন দেশ এই গ্রুপটাকে ব্যান করে রেখেছে, এমনকি আরব দেশও এই গ্রুপটাকে ব্যান করে রেখেছে। তো এক্ষুনি যে বললাম, এটা চাইছে খলিফা ইন বাংলাদেশ। তো খলিফাটা কি? এই হিজাব উত তহরির চাইছে বাংলাদেশ সহ বিভিন্ন ইসলামিক দেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান এবং আরও যে সকল ইসলামিক দেশ রয়েছে, তারা তাদের দেশে সংবিধান, গণতন্ত্র, দেশ শব্দটা বাদ দিয়ে তারা যেন তাদের ইসলামিক ক্যাডেটের আন্ডারে চলে আসে। মানে পুরো বিশ্বে যতগুলি ইসলামিক দেশ রয়েছে তাদের দেশে একটাই নিয়ম থাকবে, ইসলামিক ক্যাডেট, যাকে তারা নাম দিয়েছে খলিফা। মজার বিষয় হলো, যে সংগঠনকে বিশ্বের বিভিন্ন দেশ ব্যান করে রেখেছে, সেই সংগঠনকে 2024 সালে ভারত ব্যান করেছে। এখন প্রশ্ন হলো যে এরা হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠল কেন? প্রথমেই বললাম, মোহাম্মদ ইউনিস বাংলাদেশের বিভিন্ন জেল থেকে ওখানকার অপরাধীদের মুক্ত করে দিয়েছে। এর ফলে কি হয়েছে, বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তখন এই হিজাব উল তহরির মতো যে সকল সংগঠন বাংলাদেশে রয়েছে, সেই সকল সংগঠন কী করছে, ওদেশের বেকারত্ব, অস্থিরতা এই সকল সুযোগ নিয়ে যে সকল যুবক দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে, তারা জানে না তাদের জীবনের উদ্দেশ্যটা কী, তারা জানে না তারা কী করবে, সে সকল যুবককে টাকার লোভ বা অন্য কিছু লোভ দেখিয়ে এদের দলে টানছে এবং এদেরকে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে। এই সকল ছেলেদের ব্রেন ওয়াশ করে এই সকল সংগঠনের জন্য ফান্ড রেজ করছে। এই সকল ছেলে মেয়েদের তাদের গ্রুপে জয়েন করিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত করে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম তারা চালাচ্ছে। এবং এদের উত্থানের সবচেয়ে বড় কারণ হলো শেখ হাসিনাকে উৎখাত করার জন্য ওখানকার যে অপোজিশন পার্টি ছিল বিএনপি বা বাংলাদেশ ন্যাশনাল পার্টি এবং সেই সঙ্গে মোহাম্মদ ইউনিস, এরা কি করেছে, এই সকল গ্রুপগুলোকে ফান্ড করেছে, এদেরকে ব্যবহার করেছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। এখন
এই সকল সংগঠনগুলোই এই বিএনপি ইউনূসের বিরুদ্ধে চলে গেছে। তার কারণ নিজের বাড়িতে সাপ পুষলে সেই সাপ শুধু তার পড়শিকেই নয়, যে পুষছে তাকেও ছোবল মারবে। এটাই হয়েছে বাংলাদেশের সঙ্গে এবং পাকিস্তানের সঙ্গে হচ্ছে, এবং বাংলাদেশের সঙ্গে একই ঘটনা ঘটছে। কারণ বাড়িতে নিম গাছ লাগলে তাতে নিমই হবে, ল্যাংড়া আরাম হবে না। বাংলাদেশে গত 7 মাস ধরে যে ধরনের ঘটনা ঘটেছে, ওখানকার যে রাষ্ট্রনায়ক তার ছবি ভাঙা হয়েছে, তার বিভিন্ন মেমোরিয়াল ভাঙা হয়েছে, তার বাড়ি ঘর দুয়ার ভাঙা হয়েছে, দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই সুযোগে এই ধরনের সংগঠনগুলো এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকে সিংহাসন থেকে নামিয়ে তারা ক্ষমতায় আসতে চাইছে। এবং এরা যদি একবার ক্ষমতায় চলে আসে তো বাংলাদেশে যেটুকু ধর্মনিরপেক্ষতা বা মাইনরিটির সিকিউরিটি বলে যেটুকু বেঁচে আছে বা যেটুকু আশা আছে সেটাও থাকবে না। সেই সঙ্গে ভারতের জন্য একটি বড় বিপদ হয়ে উঠবে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এই মুহূর্তে এর থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো যত শীঘ্রই সম্ভব বাংলাদেশে নির্বাচন করতে হবে এবং মোহাম্মদ ইউনূসকে যত তাড়াতাড়ি সম্ভব সিংহাসন থেকে নামাতে হবে বা সিংহাসন ছাড়তে হবে। আরেকটি মজার বিষয় বলি, এই যে সংগঠনের নাম এক্ষুনি নিলাম, হিজাব উত তহরির, এর উৎস কিন্তু বেরুত লেবাননে, অর্থাৎ এটা বাংলাদেশের কোনো সংগঠন নয়। এই সংগঠনটি বিশ্বব্যাপী অপারেট করে, মানে এর বিস্তার পুরো বিশ্বে রয়েছে, ইভেন ভারতবর্ষ রয়েছে। এই সংগঠনকে বিভিন্ন দেশ ব্যান করে রেখেছে, কারণ এরা এমনই কিছু কাজ করেছে যার দরুন বিশ্বের বিভিন্ন দেশ এদেরকে ব্যান করে রেখেছে। এমনকি টার্কি, লেবানন, এদের মতো দেশগুলো কিন্তু একে ব্যান করে রেখেছে। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের ইকোনমি ডাউন, ওখানে রাজনৈতিক পরিস্থিতি ঠিক নেই, সেই কারণেই ওখানকার যুবকদের ব্রেন ওয়াশ করে এই দলে টানা সহজ। এবং এর ফলে কিন্তু এই সকল সংগঠন সবার আগে ভারতবর্ষের ক্ষতি করতে চাইবে, ভারতবর্ষের মধ্যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে এবং ভারতবর্ষকেও টুকরো করতে চাইবে। তাই সবচেয়ে বড় বিপদ যদি কারো হয়ে থাকে সেটা কিন্তু ভারতবর্ষে রয়েছে। এখন প্রশ্ন হলো, ইউনূস কি সব কিছু বসে বসে দেখছেন নাকি কোনো স্টেপ উনি নিয়েছেন? যতদূর বোঝা যাচ্ছে ইউনূস কিন্তু চাইছেন বাংলাদেশে খলিফা স্টাবলিশড হোক। কারণ উনি যদি সত্যি ডেমোক্রেসি চাইতেন তাহলে কিন্তু উনি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করতেন না। উনি চাইতেন গণতান্ত্রিক উপায়ে লড়াই করে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে সরানোর, কিন্তু সেটা উনি করেননি। উনি বল প্রয়োগ করে, ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন এবং নিজে চেয়ারে এসে চিপকে বসে আছেন। এবং উনি চাইছেন এই পরিস্থিতি বাংলাদেশে দীর্ঘদিন কায়েম থাকুক, তবে উনি চেয়ারে বসতে পারবেন। কিন্তু উনি এটা ভুলে যাচ্ছেন, পাপ ছাড়ে না বাপকে। অতএব ওনার দিন যে ফুরিয়ে আসছে সেটা উনি টেরও পাচ্ছেন না, অথবা টের পাচ্ছেন কিন্তু কাউকে বুঝতে দিচ্ছেন না। কারণ উনি একজন ব্যবসায়ী, একজন সুদখোর। উনি চাইছেন বাংলাদেশের ইকোনমি ধ্বংস হোক, বাংলাদেশের মানুষজনের হাতে অর্থ না থাকুক, বাংলাদেশের মানুষজন বাধ্য হবে ওনার ব্যাংক থেকে লোন নিতে, এবং উনি বাংলাদেশের মানুষজনকে নিগড়ে খেতে পারবেন এবং সেই অর্থ দিয়ে উনি অন্য কাউকে সাহায্য করতে পারবেন, এই সকল সংগঠনকে সাহায্য করতে পারবেন, বাংলাদেশকে একটি নরকে পরিণত করতে পারবেন। যে বাংলাদেশের স্বপ্ন শেখ মুজিবুর রহমান দেখেছিলেন, সেই বাংলাদেশকে ধ্বংস করার জন্য ইউনূস একাই যথেষ্ট। কারণ যতদিন ইউনূস বাংলাদেশে থাকবেন ততদিন বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।